এই সময়ে তোমাদেরকে বলি, এই যে অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সময় যেহেতু কম, এই কম সময়ের মধ্যে আমরা অনেকে কিন্তু ভুল ট্র্যাকে চলে যাই। তার একটা প্রধান কারণ আছে, সেটা হচ্ছে বন্ধু নির্বাচন। কারণ এই সময়ে অনেক বন্ধুবান্ধব তোমার থাকতে পারে, কলেজ জীবনে অনেক বন্ধুবান্ধব ছিল, অ্যাডমিশন জীবনে কিন্তু বন্ধুবান্ধব কমে যায়। বাট এই কমের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে তুমি কি ভালো বন্ধুর সাথে মিশছো না খারাপ বন্ধুর সাথে মিশছো। তোমার যে লক্ষ্য, তোমার যে গন্তব্য, সেই গন্তব্য কি তার সাথে মিলে কিনা। তার লক্ষ্য তোমার লক্ষ্য যদি মিলে যায়, তাহলে কিন্তু তোমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থেকে অনেক বেনিফিটেড হতে পারো। আর যদি দেখো যে তুমি ইউনিভার্সিটি চাচ্ছ, ধরো যারা ঢাকায় কোচিং করতে এসেছে বা নিজের বাড়ি ছেড়ে জেলা শহরে বা হচ্ছে বিভাগীয় শহরে কোচিং করতে এসেছে, এর মধ্যে যদি দেখো বন্ধুদের মধ্যে যে গোল, এই গোলটার পার্থক্য থাকে, ওই বন্ধুত্ব থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, এই সময়ে যে বন্ধুটি তোমার লক্ষ্যের সাথে মিল নেই বা তুমি যেটা চাচ্ছ সেটা চাচ্ছে না, সেই বন্ধুকে স্কিপ করবা। কারণ এই সময়ে বন্ধু নির্বাচনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি তাকে যদি সময় দাও, তুমি যদি তার সাথে পড়াশোনা করো, তাহলে কিন্তু ভালো কিছু আসবে। কারণ তুমিও চাও ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সেও চায় কি ঢাকা বিশ্ববিদ্যালয়। আর যদি ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে আসছো, বাট সে হচ্ছে ঢাকায় আসছে ঢাকা ঘুরতে, বাবার টাকা আছে বা কোনো না কোনোভাবে সে আসছে একটু আনন্দ ফুর্তি করতে, যদি এরকম বন্ধু থাকে, একবারে টোটালি স্কিপ করে দাও। ভাইয়া, এই বন্ধু তোমার এই সময় প্রয়োজন নেই। তোমার যখন ভালো সময় হবে, সেই বন্ধুকে বলবা যে আসো, এসে একটু চা খেয়ে যাই, আমরা একটু আড্ডা দিই। বাট এই সময়ে এমন কোনো বন্ধুর সাথে মিশবে না, এমন কোনো বন্ধুর সাথে চলবে না যে বন্ধু হচ্ছে তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটাই দেখছে না। সো আমি তোমাদেরকে বলবো, এখানে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। বিশেষ করে তোমরা এইচএসসির পরে যখন অ্যাডমিশন প্রস্তুতি নাও, সেক্ষেত্রে তোমাদের এইচএসসিতে অনেক বন্ধু থাকলেও অ্যাডমিশনে কমে যায় বা অনেক সময় বেড়ে যায়। যারা ঢাকায় আসে, বিভিন্ন জায়গা থেকে কোচিং করতে আসা স্টুডেন্টদের সাথে দেখা হয়, বিশেষ করে হোস্টেল বা মেসে। ওই হোস্টেল বা মেসে যেটা হয় সেটা হচ্ছে, বন্ধুরা যখন একসাথে হয়, চলো না আজকে অনেক তো পড়ছো, আজকে একটু ঘুরতে যাই, চলো আজকে একটু উদ্যানে যাই, আজকে একটু আমরা বই মেলায় যাই। এরকম কিছু বন্ধু আছে যে তোমাকে হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। কারণ সে আসলে চায় না যে সে ভালো একটা কিছু করুক, তুমি ভালো একটা কিছু করো। সো আমি তোমাদেরকে বলবো, এমন কোনো বন্ধুর সাথে মেশা যাবে না। যদি ওইসব বন্ধুর সাথে মেশো, তাহলে আমি বলে দিলাম তোমাদের কিন্তু কি হয়ে যাবে, ব্যর্থতার যে মেডেল, সেটা তোমাদের হাতে চলে আসবে। সো এই জায়গাটা একটু মাথায় রাখবা। কারণ একজন ভালো বন্ধুর চেয়ে এই সময় যেটা দরকার, লক্ষ্য এক আছে এরকম বন্ধুত্ব যাদের আছে, তারা হচ্ছে কি করতে পারবে, ভালো করতে পারবে। সো অবশ্যই আবার আরেকটা বিষয় তুলে ধরি, সেটা হচ্ছে অনেক বন্ধু আছে, সে হতাশ, তোমাকে এসে আবার হতাশ করে দিয়ে যায়। আমি জানি না তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা, যে সে নিজে হতাশ, সে চিন্তা করছে আমি তো হতাশ হয়েছি, তাইলে হচ্ছে ওকে একটু হতাশ করে দিয়ে আসি। এটা হচ্ছে কি করে, ইচ্ছাকৃতভাবে করে থাকে, যাতে করে তোমার স্বপ্নটা পূরণ না করতে পারো। সে তো নিজের স্বপ্ন এমনিই কি করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। তোমার স্বপ্নটা যেন তুমি ঠিকভাবে না দেখতে পারো, অথবা তোমার স্বপ্ন পূরণে তুমি যেন পরিশ্রম করতে না পারো, সেজন্য তোমাকে বলবে হ্যাঁ দূর হবে না রে, অনেক ছেলে পেলে আছে, এরা তো পড়াশোনা করতেছে, দূর আমরা কি করব, চল ঘুরি, জীবনটাই তো ফুর্তির বিষয়, জীবনটাকে একটু আমরা মজমাস্তিতে কাটিয়ে দিই। তখন কিন্তু তোমাকে সে ডাইভার্ট করে ফেললো। তো আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো ভাইয়া, সেটা হচ্ছে এটা যেন কখনো না হয় যে তোমার এরকম ফ্রেন্ড যদি থাকে, তাদেরকে টোটালি অ্যাভয়েড করে দাও। প্লিজ আজকে থেকে অ্যাভয়েড করো, একবারে ফোন ব্লক লিস্টে দিয়ে দাও। তুমি একে চিহ্নিত করো যে এরকম বন্ধু বান্ধব আছে কিনা। এরকম বন্ধু বান্ধব যদি থাকে, তাহলে একবারে ব্লক লিস্টে রেখে দাও, ঠিক আছে? কারণ হচ্ছে সে তোমার ভালো চায় না, মানে এরকম জঘন্য। এমনি অন্যান্য বন্ধু বান্ধবদেরকে আবার ব্লক লিস্ট দিও না, যারা হচ্ছে তোমাকে কি করতেছে, নেগেটিভ করতেছে। সে তোমার স্বপ্নের পথযাত্রায় তোমাকে কি করছে, মানে বাধা বা বিপত্তির মধ্যে রাখছে, বিভিন্নভাবে মোটিভেট করে, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো যে এই জায়গাটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবে।